দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর কিছুটা শান্ত হয়ে আসা ইয়েমেন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায় সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। তাদের দাবি, ইরান থেকে হাউথি প্রতিনিধি দল বহনকারী একটি বিমান সানায় অবতরণ ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে। হামলার আগে বিমানবন্দর ও আশপাশের এলাকা খালি করে দিতে বেসামরিক নাগরিক, কূটনৈতিক মিশন এবং মানবিক সংস্থাগুলোকে সতর্ক করা হয়। তবে শেষ পর্যন্ত হাউথি প্রতিনিধি দল বহনকারী ইরানি বিমানটি লোহিত সাগর উপকূলের হোদেইদা বিমানবন্দরে অবতরণ করে। হাউথিদের দাবি, বিমানে চিকিৎসার জন্য যাওয়া রোগী, আটকে পড়া ইয়েমেনি নাগরিক এবং সরকারি প্রতিনিধিরা ছিলেন। হামলার জন্য তারা সৌদি আরবকে দায়ী করে পাল্টা জবাবের ঘোষণা দেয়। এর কিছু সময় পরেই সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হাউথিরা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ভূপাতিত করেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। তেহরানের দাবি, সানার বিমানবন্দরে হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইয়েমেনের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে ইয়েমেন সরকারের অভিযোগ, হাউথিরা ইরানের সহায়তায় ইয়েমেনের আকাশসীমা ব্যবহার করে সামরিক ও রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। সরকার বলছে, কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এবং ভবিষ্যতেও ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। চলতি মাসের শুরু থেকেই উত্তেজনা বাড়ছিল। এর আগে সানায় অবতরণ করা একটি ইরানি বিমানকে ঘিরেও সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তোলে হাউথিরা। তখনই তারা সৌদি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল। সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে সেই হুমকি বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রসের একটি বিমান আটকে রাখা এবং এর পাইলট ও কোপাইলটকে আটকে রাখার অভিযোগও তুলেছে ইয়েমেন সরকার। 2015 সালে হাউথিরা রাজধানী সানা দখল করে সরকারকে উৎখাত করার পর থেকে ইয়েমেনে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও বিস্তৃত হয়। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সহিংসতা কিছুটা কমলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা নতুন করে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা তৈরি করছে। নাদিম মারজান, সময় সংবাদ।